মুহিত ভাই একটা ডিফারেন্ট ক্যারেক্টার। এই সব থেকে শান্তশিষ্ট একটা ছেলে, এই সব থেকে গরম একটা ছেলে। কিন্তু কিছুই বুঝছি বুঝছো নি তো? আচ্ছা শোন, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা, আমার একটা চা দাও, লাল চা দিও। তোমাদের না ঝামেলা আছে, তুমি মানুষ এখানে এসে বসলো আর এইখানে বসা সিগারেটটা টান, একটু বাইরে যা খাইতে পারো না? আবার টান না সিগারেট। তুমি একটা অনেক ভালো ছেলে বাবা, অনেক ভালো ছেলে, তুমি অনেক ভালো শান্তশীল একটা ছেলে বাবা। কবির ভাই, এটা তো আপনি জানেন না এই সমস্যা আছে, তাহলে কেন আপনি ওরা সহানুভূতি ঘটনা? এখন আমি কি করবো? আমি ওরা মারবো, ওরা জুতা দিয়ে পিটাবো? এই কাজ দরকার নেই, মাথা গরম করেন না। সব পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আগামী 1 মাস তোমার উপর থাকবে। তার তো হয়েই গেল, এখন তো হয়েছে নাকি আর কিছু করতে হবে বলেন? ওই আমার বউ বাসায় অপেক্ষা করতেছে ভাই, আমি বাসায় গেলাম ভাই। বলার পথে অনেকের অনেক না না ঠিক আছে চল। এ তো বেশ কুল একটা ছেলে, শান্ত, সামনে সমানে ময়লা ফেলে যাচ্ছে, ও পরিষ্কার করে যাচ্ছে, তো রাগই না। তুমি অবজার্ভ করতে থাকো। এত তাড়াতাড়ি যদি সবকিছু বুঝে ফেলতা তাহলে তো আপনার নাম মোহিত না? আমার নাম নূপুর। তো আকবরের কথা বলতে আসাটা আমার একদম পছন্দ না, বুঝছেন? মেড ফর ইচ আদার টাইপের রিলেশন। আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, ওর আমাকে নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার ওকে নিয়ে প্রবলেম আছে। ও ছেলের সাথে হাসাহাসি করলে আমার জলে 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 জলে, কারণ জলার পরিমাণ এত তীব্র, এটা একবার বলে আসলে জলে। সেহেতু আমি ওকে কারোর সাথে কথা বলতে দেই না। সম্পর্কে থাকা ছেলে আমি তো আরেকজনের সাথে কথা বলতে পারি না। ব্যালেন্সিংটা এটা হইল না, এটা 60-70 হয়ে গেল না, বুঝছেন? সম্পর্কের সময় 50-50 ব্যালেন্স হওয়া উচিত। আমি আপনার সাথে কথা বলতে পারবো না, প্লিজ দেখেন। আসলে আমি এলাকায় নতুন আসছি, তো সেদিন ঝাড়ু দিয়ে বেড়াচ্ছিলেন, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লাগে, ভাবলাম যে আপনার সাথে সে একটু পরিচয় হই। ওকে, রিল্যাক্স, চিল করেন। আপনার চশমার ফাঁকা দিয়ে আপনার নিয়ত দেখা যাচ্ছে, ফল করবেন, বুঝছেন? আপনার ফিলিংস অনেক, আমার সাথে কথা বলেন না প্লিজ, আপনি চলে যান। কেন? সুন্দর একটা ছেলে না? করে আমাকে আপনি ডাউন ফিল করাতে পারবেন না, বুঝছেন না? না তো কি হয়েছে, তাতে কিছুই হয়নি। হেল্প হেল্প করে আমার দিকে তাকায় থাকেন, আমি তো এটা গোপনে গোপনে অবজার্ভ করছি। একটা সময় অভ্যাসে পরিণত হবে, তারপর আমি আপনার চোখের ভালো লাগা হয়ে যাবো। চোখের সামনে কোনোদিন না থাকি, আপনার ভালো লাগাটার কাজ করবে না, তখন বন্ধ লাগা কাজ করবে জীবন। তো এটার কোনো প্রয়োজন নাই। আর আমার অভ্যাসটা খারাপ করে দিচ্ছেন দিন দিন, ভালো লাগা শুরু করবে, এরপর যদি অ্যাটেনশন না দেন আমারও খারাপ লাগবে। এই আমি এই ধরনের কোনো কিছু চাই না। আপনি আপনার মতো থাকেন, আমাকে একটু আমার মতো থাকতে। আচ্ছা সরি, আমি আপনাকে পাগল বলছি। আপনি হাসি করেন না, আপনি বুঝছেন নিচে কোথাও কোনো ময়লা আবর্জনা থাকে, ওটা পরিষ্কার করার দায়িত্ব আমার। কিন্তু আপনার মনের ময়লা, মস্তিষ্কের ময়লা আর জন্য বাথরুমের দিকে তাকাইতে নেন আপু, জান পাগল। সে বলে সে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি ভোটে জিতি সমাধান করব। ডেঙ্গুর সমস্যার সমাধান করে ফেলেছি, অর্ধেক সমস্যার সমাধান করেছি। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদেরই সন্তান, আপনাদের এলাকারই সন্তান। আমার কষ্ট হয়, সব কষ্ট দেখে, সমস্যা দেখে আমার ঘুম হয় না রাতে, আমি কাঁদি একা আপনাদের কষ্ট দেখে। আপনারা থাকেন কিভাবে এত কষ্ট নিয়ে? আমার খুব কষ্ট হয়, খুব সমস্যা আছে, আমি সেটাও সমস্যা সমাধান করব। আপনারা কোনো বিশ্বাস রাখুন, আপনারা এই সব সমস্যার মধ্যে আছেন, আমি করবো আপনাদের সমস্যার সমাধান। আপনারা আমাকে ভোট দেন। ভোট দিবে, আপনি কি দিতেছেন বিনিময়ে? আমি সিম্পলি দিচ্ছি এদেরকে। আর শুরু করলো। উনি কি আপনার সাথে খারাপ কিছু করেছে? আপনার সাথে কি আপনার রাজনৈতিক কোনো সমস্যা আছে? তাহলে ওনাকে মেরেছেন কেন? সিম্প্যাথি দিতে গেছে, ব্যাপারটা পছন্দ হয়নি, হঠাৎ করে মাইরে বসছি, সরি। এই মিয়া ফাইজলামি করো নাকি নতুন কথাই তো নেতা? এই মহিউদ্দিন সাহেব, ওনাকে থানা নিয়ে যান। দেখেন স্যার, ও এমনি ছেলে হিসাবে ভালো, এমনি ও কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না। আসলে ওর একটা সমস্যা আছে, নিতে পারে না, এটা আমরা সবাই কনসিডার করি। দেখেন স্যার, বিষয়টা আমরা এইখানেই সমাধান করার চেষ্টা করি। এটাই ভদ্রলোক, মানে আপনাদের এলাকার কাউন্সিলরের ব্যাপার।
এখন উনি যদি মানা না করে আমাদের তো থানায় নিয়ে যেতে হবে। এলাকার সবাই মিলেই তো আমরা তোমাকে কাউন্সিলর বানাইছি, তুমি এলাকার সবাই মিলে এটা সমাধান করি। আপনি আমার এই রিকোয়েস্টটা করেন না। ও আজকে আমার গায়ে হাত তুলছে, তো একটুক একটা পোলা ওই আমারে মারে। আমি একজন কাউন্সিলর, ওই আমার গায়ে হাত তুলছে। আপনি আমারে মাফ কইরা দিয়েন, ওই থানায় নিয়ে যান। আমি আমি বুঝতেছি পুরো দোষটা আমার, তো তো আছে আমাকে জেলে পাঠায় দেওয়ার। আমার মনে হয় যে আমাকে জেলেই পাঠায় দেন তো আমার, তাই না? আমাকে সবাই মাফ করবেন, আমি আসলে ইচ্ছা করে চলেন। মেহেদি, তুমি ইচ্ছা করলে ওকে জেলে দিতে পারো, সে আমরা সাধারণ মানুষ এলাকার সবাই মিলে একটা লড়াই দিতে পারি। ঠিক আছে, আগামী নির্বাচনে এই কলোনির ভোট তুমি কিভাবে পাও সবাই মিলে আরে দেখো। ভাই, আপনি এই সামান্য বিষয়টারে আমি কি কইছি ওরা জেলে পাঠাবো? আমি তো ওরা জেলে পাঠাইতেছি না। বয়স 24 কিংবা 25, উইকনেস, সে সিম্পাথি নিতে পারে না। এটা একবার ওই ঘটনায় ভয় পায় নাই। আবার ছেলেটা যার সাথে মারামারি করলো রেশারেশিতেও নাই, এমনি কোনো ঝামেলা নাই, একটাই সেই সিম্পাথি। কি সময় ডাকলেন যে? বসবেন? করে বসছিলাম। আমাকে ফলো করেন না, এখন যদি বলি কালকে থেকে আমাকে ফলো করেন না, পারবেন? না, আপনি পারলেও আমি এটা হইতে দিব না। আমার অভ্যাস হয়ে গেছে। মানুষ যে দুইটা মানুষকে না দেখে আর থাকতে পারবো না। কেন পারবো না জানেন? এটাকে কি বলে জানেন? এসব কি ভাবতেছি আমি? আমি না ওকে নিয়ে স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছো? কেন দেখছি, কি দেখছি জানি না, বাট স্বপ্নটা দেখার পর থেকে ভয়ঙ্কর রকম প্রেম কাজ করতেছে ভিতরে। তো আসলে আমার হাতটা একটু ধরুক, একটা হাত দিক। তুমি তো প্রেমে পড়ে গেছো। প্রেম প্রেম নাকি জানি না, ওর না একটা গার্লফ্রেন্ড আছে। তুমি কি সিরিয়াস কিছু জানো? মুহিদের তো কোনো গার্লফ্রেন্ড নাই, ছিল অনেক আগে ব্রেকআপ হয়ে গেছে। না না, জানি না, থাকতেও পারে, তবে এখনকার যা রিলেশন। দেখতেছি ব্যাপার। প্রেম করতে থাকো, একা একা প্রেম নিয়ে ভাবতে থাকো, আমি আসছি। আচ্ছা মোহিত, কি বলতে চাও? ভালোবাসো? কিভাবে জানলে? জানি, কারণ আমিও বাসি। কি কথা বলবেন? ডাইকা আনছেন, কথা বলতেছেন না, কি জন্য ভাবতেছেন? সমস্যাটা কি? হ্যাঁ, কি বলবেন বলেন? আমি গেলাম, কেন ওয়েট করতেছে? একটা কথা মনে রাখবেন, আসলে কার্টুনের দেখুন দেখুন কিরকম একটা মেয়ে আনছি। দেখুন উপর, তোকে নিয়ে রিসার্চ করার কোনো দরকার নেই। সার্চ করতে গিয়েই মূলত এত কিছু হয়ে গেল। মাঝে মাঝে হয় এমন। হ্যালো সালাম, কে? আসসালামু আলাইকুম। মুহিত, কি ব্যাপার? মন ফোন কাটে দিল কেন? ফোন কাটার উপরে কি কোনো অফার চলতেছে? লগইন করা বন্ধ তোমার কালকে থেকে। আরে রাস্তাটা যাতে ঠিক থাকে, নাইলে তো আমার সুগার পেয়ে দেবো। ও এখন আমি খুনি না? আচ্ছা আমি খুনি হয়ে গেছি। আচ্ছা সব ঠিক হয়ে যাবে। এই পাগলামিটা কেন করতে গেল বলো তো? দরকার ছিল গায়ে হাত তোলার। মানে হঠাৎ করে সিম্পেথি দেখা যাচ্ছে না, কন্ট্রোল করতে পারিনি। এবার আমি কন্ট্রোল কিন্তু করছি, হ্যাঁ,
ওই যে পুলিশকে কল করছে আমার সামনে, আমাকে ওরা আটকেও নেই, আমি নিচে বসেছিলাম। তাই বাবার ক্ষেত্রে করতে তাহলে তোমার এখন হাজতের ভিতরে থাকা লাগতো। আমি প্যানিক করবো পরে। আমি আমি ঠিক আছে। থামতেছো কেন তুমি? হাজত আমার ভালো লাগতেছে না দেখতে, আমি বের হবো। তুমি একদম চিন্তা করবা না, তুমি বল, দেখি কি করা যায়। হ্যাঁ ভাই শোনেন না, আমার ছেলেটার একটা সমস্যা আছে, প্লিজ ভাই আপনারা বিষয়টা একটু নামিয়ে আনেন, ছেলেটাকে আমি নিয়ে যাই। এমন করবে না, কখনো করবে না, প্লিজ। ফাইজলামি করেন আঙ্কেল? হ্যাঁ, আপনার ছেলে যদি ভালো হয়ে থাকে, নর্মাল হয়ে থাকে, আপনি সিম্পাথি দিলে কারো গায়ে হাত তুলবে কেউ? এটা কোনো লজিক দাঁড়ায়? কি ফাইজলামি আপনি বলেন। বলতে দাও। এখানে বলার কি আছে? আমার খুব ভালো লাগছে। অনেক অনেক টিপটা ওঠো। টেবিলে তো চাবি ছিল না। দেখি বাবা একটু হ্যাঁ। একটু দাঁড়াও। হ্যাঁ আসতেছে। আচল, 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 তুমি ভালো লাগে না বাবা। আরে জায়গাটা সেফ না আচল, কিন্তু চলে চল। সন্তান, ওদের কাছে ক্ষমতা, টাকা সব আছে না, বাবা মাকে ভয় দেয়। মেয়ের এমন করুণ মৃত্যুর পরেও ছেলে মুই থানায় যায়, অভিযোগ করে আসলে ছোট ভাই আচলকে তো মেরে ফেলেছে, ওকেও মেরে ফেলবে। আসলে বাবা মা তারা বলে যে তাদের মেয়ে আসলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপর ছোট ছেলেটাকে ওদিকে সেই প্রভাবশালী পরিবারের সন্তানেরা দেশের বাইরে চলে যায়। ওরা এত খারাপ, লাশটা পর্যন্ত গুম করে ফেলে। করেছে সেই লাশের জন্য মানুষের কাছে বিচার চেয়েছে, প্রতিকার সান্ত্বনা দিয়েছে, সিম্প্যাথি দেখিয়েছে। ও তো আসলে সিম্প্যাথি চায়, কেউ ওর পাশে ছিল না। ও এখন নিজের মধ্যে একটা জগৎ তৈরি করে নিয়েছে, মা। জগতে শুধু মোহিত টাকা ছবি। ভাইয়া তুমি আগে নিজে শান্ত হও, রেপের বিষয় তো। কান্না করতেছেন? আসলে অনেক বড় ভুল হয়ে আর কখনো কারো গায়ে হাত দিব না। আপনার বাবার পা ধরে মাপ চেয়ে নিবো, আমাকে একটু বের করার ব্যবস্থা করে দেন না। ও অনেক রাগারাগি করবে। না, আমার গার্লফ্রেন্ড আচল। মানে এখানে সিস্টেমে সবকিছুই হয় বুঝছেন, ভিতরে ঢোকা যায়, খুন করা যায়, খুন করে লাশ গুমো করে দেওয়া যায়। ও বানায় নিয়ে আসছে।